ক্রীড়া নিয়ে এগিয়ে চল। খেলাধুলা মনের বিকাশ ঘটায়, একটি সমাজকে সুস্থ ব্যবস্থায় নিয়ে যায়। আজকের সমাজ ব্যবস্থা থেকে মাদক দূর হয়ে যাক, নৈরাজ্য দূর হোক, সন্ত্রাস দূর হোক। আসুন আমরা মিলেমিশে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো সমাজ। অনেক অন্ধকার যুগ পেরিয়ে এসেছি, নেশা এমন সবল মেরেছে আমাদের সমাজ ব্যবস্থায়, আজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে। আসুন প্রতিটা অভিভাবক আমরা পরিকল্পিতভাবে সন্তানের পিছনে আমরা সময় ব্যয় করি, সন্তানের খবর নিই, একটা সুন্দর সমাজ ব্যবস্থা গঠনে প্রতিটা অভিভাবকের দায়িত্বশীল ভূমিকা পালন করি। মাইকে আসার জন্য অনুরোধ করছি। সুজপুর মাস্টার ফেডার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের আমাদের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের খেলা চলছে। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়াই নিয়ে এগিয়ে চল। ক্রীড়াই হলো একমাত্র হাতিয়ার সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং সুশৃঙ্খল সমাজ গঠন করার একমাত্র মাধ্যম। সুজপুর মাস্টার ফেডার সোসাইটি কর্তৃক আয়োজিত হাজি বেলায়েত হোসেন স্মরণে মিনি ব্যাট ডে নাইট ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে আমাদের ফাইনাল ম্যাচ জমজমাট ভাবে খেলা চলছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উক্ত ফাইনাল ম্যাচের প্রধান অতিথিবৃন্দ। আমাদের টুর্নামেন্টে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সোনাগাজী সদর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক জয়নুল আবদিন বাবলু ভাই। হ্যালো, ইতিমধ্যেই ধারাভাষ্যকারের পরিবর্তন। এই পর্যায়ে আজকের আমাদের এই ক্লাব আজকের এই ফাইনাল ম্যাচে আমাদের মধ্যে মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনাগাজী উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব জয়নুল আবদিন বাবলু ভাই। উপস্থিত আছেন সোনাগাজী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সৈয়দ আলম বুনিয়া ভাই। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সোনাগাজী পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ভাই। উপস্থিত আছেন সোনাগাজী পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব নিজামুদ্দিন নিজাম ভাই সহ আরো অনেক অতিথি হিসেবে আছেন। অনেকটা জাঁকজমকপূর্ণ খেলা, দর্শকপূর্ণ গ্যালারি। হাতে পারে কিন্তু না, প্রতিপক্ষ দ্বারা পরাস্ত নাইম একাদশের অনুকূলে। মাঠের বাইরে হাতে চলতে করে শিক্ষা দিলেন নাইম একাদশের অনুকূলে লম্বা করে চেষ্টা আবার সাইডের বিকল্প মাঠের বাইরে ব্যাপারে পাশেই কর্তৃক গোলকিপার সেখানে শট দিলেন অনেকটা নিজের চেষ্টা হাতে পারে আবার চলে গেছে মাঠের বাইরে
রং ডিসিশন আছে, এটা রং ডিসিশন আছে। এখানে মাছ সাদা কোনো ফাইন লাগিয়ে গেছে, পুরো রং ডিসিশন দেখেন। এটা তো ব্যাকে সাইডে তো এখানে মাছ আর ফাইন লাগিয়ে গেছে, এটা তো মানে তো দুটো কথা বলছেন। আবার আপনারা দেখার চেষ্টা আমাদের বাড়ি খেলা চলছে, নিজেদের মধ্যে পাসি করে খেলা পাসি একবার সতর্ক করলেন হাতে মারে চিত্রা বল চলে গেল সাইডে অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক লাইন একাদশের অনুকূলে রেফারিবাসী নিজের সুবিধার কাছে দিলেন, এর মধ্যে নিজেদের মধ্যে বল কিন্তু আলাদা না। রেফারিবাসী বারবার সতর্ক করছেন। চেষ্টা অনেক কাটাকাটি করে চেষ্টা সংস্কার কিন্তু না আবারও বল খেলছেন চেষ্টা কিন্তু না। লক্ষণবাগের খেলোয়াড়ের সাইড লাইন মাঠের বাইরে সম্ভবত লম্বা করে চেষ্টা উপর দিকে বাঁচিয়ে দিলেন। সৌভাগ্যে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নোটিশ কন্ট্রাক্টরের পক্ষ থেকে একটি ঘোষণা, নাইব একাদশের কেউ যদি প্রথম গোলটি করতে পারেন তাহলে 500 টাকা পুরস্কার। সাইন এবং প্ল্যানিংকে কমিটি বক্সে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মনে করার চেষ্টা বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এর মধ্যে রেফারির পাশে সম্ভবত কর্নার কিক নাইব একাদশের অনুকূলে কর্নার নিজেদের মধ্যে অনুকূলে রাখার চেষ্টা নাইব একাদশের। আবার বল সাইড লাইনের বাইরে, বল ফ্রেন্স ক্লাবের অনুকূলে মধ্যভাগের খেলা আক্রমণে দেওয়ার চেষ্টা, অনেকটাই নিজেদের মধ্যে বল কাটাকাটি করে ফেলছেন। বল ফ্রেন্স ক্লাবের অনুকূলে আক্রমণে কিন্তু লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল সাইড লাইনের বাইরে। মগবাজির বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ ভাইয়ের পক্ষ থেকে নাইব একাদশের প্রথম গোল 1000, দ্বিতীয় গোল 500 টাকা ঘোষণা করা হয়েছে। লম্বা করে খেলার চেষ্টা, অনেকটা উপরে বাসিয়ে দিলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিন্তু না, বল চলে গেল সাইড লাইনের বাইরে, লক্ষ্যভ্রষ্ট। গোলকিক নাইব একাদশের অনুকূলে, গোলকিপার শট করলেন। কর্নার কিক ফ্রান্স ক্লাবের অনুকূলে, দেখা যাক কি করতে পারেন। আবারও ফ্রান্স ক্লাবের অনুকূলে মধ্যভাগের খেলা আক্রমণে দেওয়ার চেষ্টা, কিন্তু না, রক্ষণভাগের খেলোয়াড়ের বাধাগ্রস্ত। এর মধ্যে নাইব একাদশের অনুকূলে বল, বাড়ির বাসী সম্ভবত থ্রই। বল ফ্রেন্স ক্লাবের অনুকূলে, লম্বা করে বাসিয়ে দিলেন। এবারে ফ্রেন্স ক্লাব মধ্যভাগের খেলা পেরিয়ে আক্রমণে দেওয়ার চেষ্টা, অনেকটা টানটা উত্তেজনা বিরাজ করছে, কিন্তু না, রক্ষণভাগের খেলোয়াড়ের বাধায় বলটি এবারে মধ্যভাগে। নাইব একাদশ নিজেদের অনুকূলে রাখার চেষ্টা, লম্বা করে পাস দিলেন নাইব একাদশ। ফ্রান্স ক্লাব রেফারির বাসী সম্ভবত খেলোয়াড় মেহরাজকে সতর্ক করলেন। লম্বা করে আক্রমণে দেওয়ার চেষ্টা, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট। বল চলে গেল সাইড লাইনের বাইরে।
চেষ্টার কমতি ছিল না। নাইম একাদশ নিজেদের অনুকূলে রাখার চেষ্টা, কিন্তু বল সাইডলাইনের অধিকে করে বাইরে চলে গিয়েছে। ফ্যান্স ক্লাব লম্বা করে উপরে শট নিলেন, কিন্তু না, বল সাইডলাইনের বাইরে। আবার ফ্যান্স ক্লাবের অনুকূলে ফ্যান্স ক্লাব মধ্যভাগের খেলা চলছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, নিজেদের মধ্যে বল রাখার চেষ্টা, আক্রমণে যাওয়ার চেষ্টা, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, রক্ষণভাগের খেলোয়াড় দুর্দান্ত পারফর্ম করলেন। সেই সাথে বলটিকে নিজের অনুকূলে রেখে মধ্যভাগে পাঠিয়ে দিলেন, বল চলে গেল সাইডলাইনের বাইরে। আক্রমণে ফ্যান্স ক্লাব, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট, রেফারির বাঁশি, সম্ভবত কর্নার কিক। আবারও কর্নার কিক, সম্ভবত ফ্যান্স ক্লাবের অনুকূলে। লম্বা করে শট নিলেন, কিন্তু না, রক্ষণভাগের খেলোয়াড় বলটিকে সাইডলাইনের বাইরে। মধ্যভাগের খেলা পেরিয়ে বল চলে গেল ফ্যান্স ক্লাবের অনুকূলে। আবারও নাইম একাদশ নিজেদের মধ্যে পাসিং করে খেলার চেষ্টা, বলা চেষ্টা করছেন দুর্দান্তভাবে, কিন্তু আবারও নাইম একাদশ আক্রমণে দেওয়ার চেষ্টা, কিন্তু না, ফ্যান্স ক্লাবের অনুকূলে। আবারও নাইম একাদশ ফ্যান্স ক্লাবের অনুকূলে বল সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে। রেফারির বাঁশি, সম্ভবত থ্রোয়িং ফ্যান্স ক্লাবের অনুকূলে। আবারও লক্ষ্যভ্রষ্ট নাইম একাদশের, উপরে বাঁশি দিলেন গোলকিপার। গোল কিক, গলিয়ে গেল। সুজাপুর মাস্টারপাড়া সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই ডে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছে। দর্শক পূর্ণ গ্যালারি, মঞ্চে অতিথি হিসেবে আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সোনাগাজী উপজেলার সংগ্রামী আহ্বায়ক জয়নাল আব্দুল বাবলু ভাই। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সোনাগাজী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সৈয়দ আলম বুনিয়া ভাই। উপস্থিত আছেন সোনাগাজী পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ভাই। উপস্থিত আছেন সোনাগাজী পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব নিজামুদ্দিন নিজাম ভাই সহ আরো অনেকে উপস্থিত আছেন। মধ্যভাগের খেলা পেরিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, সম্ভবত রেফারির বাঁশি, সম্ভবত গোল কিক নাইম একাদশের অনুকূলে। লম্বা করে শট নিলেন, আবার সাইডলাইনের বাইরে। গোল কিক ফ্যান্স ক্লাবের অনুকূলে। আবার লম্বা করে শট নিলেন ফ্যান্স ক্লাবের গোলকিপার। নিজেদের মধ্যে রাখার চেষ্টা নাইম একাদশের। দর্শকরা আনন্দিত উৎসাহিত সুরে বংশী বাজাচ্ছেন। চেষ্টার কমতি ছিল না, কিন্তু বল সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে। রেফারির বাঁশি, সম্ভবত থ্রোয়িং ফ্যান্স ক্লাবের অনুকূলে। শট নিলেন নাইম একাদশের অনুকূলে। বল মধ্যভাগের খেলা পেরিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, রক্ষণভাগের খেলোয়াড়ের বাধায় বলটি আবার ফ্যান্স ক্লাবের অনুকূলে। নাইম একাদশ আক্রমণে দেওয়ার চেষ্টা, কিন্তু না, রক্ষণভাগের খেলোয়াড়ের বাধায় বলটি সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে। বল থ্রোয়িং নাইম একাদশের অনুকূলে। আবারও
বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং ফ্রেন্ডস ক্লাবের নাইম একাদশের অনুকূলে। পাঁচ শট নিলেন। নিজেদের মধ্যে কাটাকাটি করে ফেলার চেষ্টা। আক্রমণ দেওয়ার চেষ্টা ফ্রেন্ডস ক্লাব, কিন্তু না, বল সাইড লাইনের বাইরে। রেফারির বাঁশি সম্ভবত গোলকিক। শট নিচ্ছেন গোলকিপার। আক্রমণে দেওয়ার চেষ্টা ফ্রেন্ডস ক্লাব, দুই খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ। রেফারি সিগন্যাল দিলেন। ফ্যান্স ক্লাবের কমিটির পক্ষ থেকে প্রতি গোল 500 টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। লম্বা করে শট নিলেন নাইম একাদশ, কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বল ফ্যান্স ক্লাবের অনুকূলে নাইম একাদশ। আক্রমণে দেওয়ার চেষ্টা, কিন্তু না, সাইড লাইনের বাইরে। ফ্যান্স ক্লাবের অনুকূলে বল, মধ্যভাগের খেলা চলছে। ফ্যান্স ক্লাবের অনুকূলে বল অনেকটা উপরে বাসিয়ে দিলেন নাইম একাদশ। ফ্যান্স ক্লাবের অনুকূলে লম্বা করে শট নিলেন, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট। গোলকিপার লম্বা করে শট নিলেন, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট। ফ্যান্স ক্লাবের অনুকূলে বল, নাইম একাদশ দুর্দান্ত পারফর্ম করছেন। জার্সি নাম্বার না থাকে নাম প্রকাশ করতে পারছি না। গোলকিক ফ্যান্স ক্লাবের অনুকূলে। ফ্যান্স ক্লাব নিজেদের মধ্যে বল নিজেদের মধ্যে অনুকূলে রাখার চেষ্টা। মধ্যভাগের খেলা চলছে। ফ্যান্স ক্লাবের অনুকূলে আক্রমণে দেওয়ার চেষ্টা, অনেকটা নিজেদের মধ্যে পাসিং করছেন। বল নাইম একাদশের অনুকূলে, মধ্যভাগের খেলা চলছে। দেখা যাক কি করতে পারেন। এখন পর্যন্ত খেলার ফলাফল 0। দুই দলই কোনো প্রকার গোল করতে পারেননি। ফ্যান্স ক্লাবের অনুকূলে লম্বা করে শট নিলেন ফ্যান্স ক্লাব। এখন পর্যন্ত আক্রমণ ভাগে আছে বল। ফ্যান্স নাইম একাদশ মধ্যভাগের, আবার ফ্যান্স ক্লাব আক্রমণে দেওয়ার চেষ্টা, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট। রেফারির বাঁশি সম্ভবত কর্নার কিক। লম্বা করে শট নেওয়ার চেষ্টা, আবার কর্নার কিক ফ্যান্স ক্লাবের অনুকূলে। বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং নাইম একাদশের অনুকূলে। নাইম একাদশ লম্বা করে শট নিলেন, আক্রমণে দেওয়ার চেষ্টা, কিন্তু না, রক্ষণভাগের খেলোয়াড় ফ্যান্স ক্লাবের অনুকূলে। আবার ফ্যান্স ক্লাব লম্বা করে শট নিলেন, আক্রমণে দেওয়ার চেষ্টা, কিন্তু না, সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক শর্ট পাস নিলেন নাইম একাদশ, লং পাস, কিন্তু না, রক্ষণভাগের খেলোয়াড়ের বাধায় বলটি সাইড লাইনের বাইরে।
অন্যায় করলে কাট দিব না অবশ্যই আর যাওয়ার পানি খাওয়া না এতে খেলায় বালা খেলে বালা খেলতে দশটা এই রেফারি ভাই নাইম একাদশের অনুকূলে লক্ষ্যভ্রষ্ট দুই গ্রুপের খেলোয়াড়কে দৃষ্টি আকর্ষণ করছি ব্যাপারে হলুদ কার্ড দিলেন নাইম একাদশের খেলোয়াড়কে দুই দলকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন দর্শকপূর্ণ গ্যালারি অনেকটা আনন্দিত সুরে বাঁশি বাজাচ্ছেন ফ্যান্স ক্লাব আক্রমণে যাওয়ার চেষ্টা ফ্যান্স ক্লাবের আক্রমণে যাওয়ার সম্ভাবনা কিন্তু না বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে বল ফ্যান্স ক্লাবের অনুকূলে রেফারির বাঁশি সম্ভবত কর্নার কিক নিচ্ছেন ফ্যান্স ক্লাব তেমনি বাজার ইঞ্জুরি ইতিমধ্যেই প্রথমার্ধের খেলা চলছে কোন দলই এখন পর্যন্ত কোনো গোল করতে পারেননি খেলার ফলাফল 0 বারবার কর্নার কিক শট নিচ্ছেন ফ্যান্স ক্লাব ফ্যান্স ক্লাব আক্রমণে দেওয়ার চেষ্টা কিন্তু না নাইম একাদশের বাধায় বলতে আবার মধ্য মাঠে গড়িয়ে কিন্তু না আবারও ফ্যান্স ক্লাব থেকে নাইম একাদশ আক্রমণে দেওয়ার চেষ্টা কিন্তু না বল সাইড লাইনের বাইরে রেফারির বাঁশি সম্ভবত থ্রোয়িং নাইম একাদশের অনুকূলে আক্রমণে যাওয়ার চেষ্টা নাইম একাদশ কিন্তু না আবারও মধ্যমাঠ পেরিয়ে ফ্যান্স ক্লাব এগিয়ে যাচ্ছেন আক্রমণের দিকে কিন্তু না রক্ষণভাগের খেলোয়াড়ের বাধা বলটি আবারও সাইড লাইনের বাইরে মনগাজী বাজার সংলগ্ন আজকের এই দিন একদিন ফুটবল টুর্নামেন্ট বন্ধু চাল গা দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতে চলছে প্রতিদ্বন্দ্বিতা করছে টুর্নামেন্টের বেস্ট টিম নাইম একাদশ দেখা যাক কি করতে পারে প্রতিদ্বন্দ্বিতা করছে দ্য বেস্ট টিম অফ দ্য টুর্নামেন্ট নাইম একাদশ ছাড়াইকান্দি তেমোহনী ফ্রেন্ডস ক্লাব শুট করার চেষ্টা কিন্তু না সেখানে গোলকিপার যেন ওয়ালের মতো করে দাঁড়িয়ে আছে আরেকটি থ্রো নাইম একাদশের পক্ষে মিডফিল্ডে got the ball on the wall
এই গলিতে একাধারে গলিতে আবারও গোল কিক। আমরা কি কইছিলাম না, আমরা তো আসলে না, এদিকে কই যাইব তো কইছিলাম না মানমুই এমনি না তো। আবারও গোল কিক, দেমোহনী ফ্রেন্ড সার্কেল শুট করেছে। নাইম একাদশের পক্ষে মিডফিল্ডার এগিয়ে যাচ্ছে, বল নিয়ে কাটব্যাক, দুর্দান্ত একটি কাটব্যাক ছিল কিন্তু না, তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। দারুণ একটি শট করেছিল। নাইম একাদশের যে গোল করতে পারবে তার জন্য রয়েছে 1000 টাকা প্রাইজ মানি। নাইম একাদশের যে গোল করতে পারবে তার জন্য রয়েছে 1000 টাকা পুরস্কার। সরকারের তো নাই, নাই। বল আবার নিয়ন্ত্রণে নিল নাইম একাদশ, এগিয়ে যাচ্ছে, দেখা যাক, এগিয়ে যাচ্ছে, গোলকিপার আবারও ভালো রক্ষণ করেছে। বললাম তো ওইব তো মিয়া গলা থেকে দিল, মাথা লাগছে না, মাথা দিছে, সিনা দি হেড দিছে। আর দেখেন না মিয়া, দারুণ ফুটবল খেলছে নাইম একাদশ, খুব ভালো সংযোগ করছে তারা। তারা যুক্তি করছে না, একটি লং শট করেছে কিন্তু বল চলে গেল মাঠের বাহিরে। 1000 টাকা। আবারও গোল কিক, ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ডস ক্লাব তেমোহনী। দাবার ইয়ে মারা কে গোলে, বল নিয়ে এগিয়ে যাচ্ছে, আবারও নাইম একাদশের কাছে বল নিয়ন্ত্রণে। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেডিয়ামে হাজার হাজার দর্শক মন্ডলী এসেছে। ফ্রেন্ডস ক্লাবের কোন খেলোয়াড় যদি গোল করতে পারে তার জন্য ফয়সাল ভাইয়ের পক্ষ থেকে থাকছে 1000 টাকা পুরস্কার। টার্গেট শট করার চেষ্টা কিন্তু বল লক্ষ্যে পৌঁছালো না। বল নিয়ে এগিয়ে যাচ্ছে, ভালো পাসিং করছে ফ্রেন্ড সার্কেল তেমোহনী। রেফারির হুইসেল।
ফাউল ফাউল ফ্রেন্ড সার্কেলতে মনি বল নিজের কন্ট্রোলে রাখছেন এবং দারুণ একটি শট করেছিল উইঙ্গারের কাছে, দেখা যাক কি করতে পারে, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। দারুণ একটি ডিফেন্স করেছে সেখানে এবং সজোরে মেরেছে, বল চলে গেল। একাদশ সারেকান্দি এখন পর্যন্ত কোনো গোল হয়নি, উভয় পক্ষ সমতায়। করেছিল গোলবারের উপর দিয়ে চলে গেল। নাইম একাদশের দর্শকবৃন্দ, আপনাদের থেকে একটি করতালি। ফ্রেন্ড সার্কেল তো মোহনী চেষ্টা করছে, নিয়ন্ত্রণে বল, দারুণ দারুণ একটি সুযোগ পেয়েছে নাইম একাদশ, কিন্তু রেফারি হুইসেল। রেফারি হুইসেল, সেখানে কথোপকথন হচ্ছে রেফারির সাথে। ফ্রেন্ডস ক্লাব মোহনী হলুদ কার্ড অবশেষে রেফারি হলুদ কার্ড দেখিয়েছেন ফ্রেন্ডস ক্লাব মোহনী প্লেয়ারকে। এবং একটি ফাউল, বিপজ্জনক ফাউল পেয়েছে নাইম একাদশ সারেকান্দি, কিন্তু না, সুবিধা করতে পারলেন না। দারুণ একটি ক্লিয়ার করেছে সেখানে ফ্রেন্ডস ক্লাব মোহনী, দারুণ খেলছে। ভালো একটি সংযোগ করেছিল নাইম একাদশ, সেখানে ভালো ব্লক করেছে। টুর্নামেন্ট 2025 আজকে আমরা দেখতে পাচ্ছি একটি ঐতিহাসিক রাত হতে যাচ্ছে। সুজাপুর মাস্টারপাড়া স্পোর্টিং ক্লাব, মাস্টারপাড়া সোসাইটি কর্তৃক আয়োজিত হাজী বেলায়েত হোসেন স্মৃতিস্মরণ কর্তৃক আয়োজিত মিনি বার্থডে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অধিবেশনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী টিম নাইম একাদশ বনাম ফ্রেন্ডস ক্লাব মোহনী, খেলা চলছে, শ্বাসরুদ্ধকর খেলা চলছে, বল নিয়ে এগিয়ে যাচ্ছে ফ্রেন্ডস ক্লাব মোহনী। আবার রেফারি হুইসেল, রেফারি আবারও হলুদ কার্ড দেখাতে যাচ্ছে, দেখা যাক হলুদ কার্ড দেখানোর সম্ভাবনা, এবং হলুদ কার্ড দেখিয়েছে নাইম একাদশ সারেকান্দি। নাইম একাদশ সারেকান্দি তহিদ হলুদ কার্ড খেয়েছে এবং একটি মারাত্মক ফাউল হয়েছে সেখানে। আমি আবারও ওয়েলকাম করছি অনারেবল ভিজিটর এন্ড অডিয়েন্স, সবাইকে টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আবার ফাউল দিয়েছে,
লড়াই চলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখন পর্যন্ত সমতায় রয়েছে, কোনো গোল হয়নি। নাইম একাদশের কোন প্লেয়ার গোল করতে পারলে জাহাঙ্গীর টি স্টোরের জাহাঙ্গীর বাই থেকে 500 টাকা পুরস্কার। দুইজন গোল হয়েছে কেন? এবং আমরা দেখতে পাচ্ছি বিবক্সের একদম সামনেই নাইম একাদশ একটি মারাত্মক পাউল পেয়েছে। দেখা যাক কি করতে পারে। কিছুই তো নেই, অতি আগ্রহে অপেক্ষা করছে কখন একটি গোল দিয়ে জয়ের হাসি হাসতে পারে নাইম একাদশ। ফ্রান্স খেলাতে মোহনী দুর্দান্ত খেলছে, আমরা দেখেছি তারা সেমিফাইনালে দুর্দান্ত ভাবে খেলে দুটি গোল চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্য সহায় হয়নি। ফ্রান্স খেলাতে মোহনীর গোলিবারে বল লেগে চলে এসেছে। The ball didn't back in the jar. এবং একটি কর্নার কিক, সেখানে কর্নার কিক করছে ফের্নান্ডেস। দারুণ কিক এবং কিন্তু না, আবারও গোলকিপার দারুণ রক্ষণ করেছে। দারুণ খেলছে গোলকিপার, গোলকিপারের প্রশংসা করাই যায়। নাইম একাদশের গোলকিপার দারুণ সেভ দিয়েছে এবং দারুণ একটি ক্লিয়ার করেছে আক্রমণ বেশি করলে নাইম একাদশ। গোল হয়ে গেছিল। দেখা যাক কে চ্যাম্পিয়ন হতে পারে। চ্যাম্পিয়ন হওয়ার লড়াই আজকের এই ফাইনাল অধিবেশন। এবং দারুণ একটি পাস করেছে ফ্রেন্ড সাকিল, কিন্তু না, বল নিয়ন্ত্রণ করতে পারেনি। ফ্রেন্ডস ক্লাবে নাইম একাদশ বল নিজের নিয়ন্ত্রণে নিয়েছে এবং একটি কাট ব্যাক করার চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাহিরে। The ball over the mat. আবার গোল কিক ফ্রান্স খেলাতে মোহনী। দারুণ একটি হ্যাড করেছে, কিন্তু তা সেখানে ডিফেন্ডার ভালো ব্লক করে দিয়েছে এবং বল নিয়ে এগিয়ে যাচ্ছে আক্রমণের সম্ভাবনা। কিন্তু না, বল কিঞ্চিত গোলকিপারের পাশ দিয়ে চলে গেল। দারুণ আক্রমণাত্মক খেলছে নাইম একাদশ। ফ্রান্স খেলাতে মোহনী দারুণ একটি শট করেছিল ফরওয়ার্ডের কাছে। দেখা যাক কে জয়ের হাসি হাসতে পারে। হাজার হাজার দর্শক অতি আগ্রহে অপেক্ষা করছে। দারুণ ম্যাচ উপহার দিচ্ছে, দারুণ ফুটবল খেলছে তারা। নাইম একাদশ ফরওয়ার্ডার এগিয়ে যাচ্ছে, কিন্তু না, বল আউট অফ কন্ট্রোল। মেলা তো মেলার দর্শক আমরা তো ব্যালকনি না, তো বল নিয়ে এগিয়ে যাচ্ছে ড্যানি আলভেজ। দারুণ একটি পাস করেছিল, কিন্তু বল নিয়ন্ত্রণ নিতে পারেনি। দারুণ এখানে পাস হয়েছে, দারুণ। গোল কিক, ভালো একটি চেষ্টা ছিল ফ্রান্স খেলাতে মোহনী। কর্নার পেয়েছে। ফ্রান্স ক্লাবের কেউ গোল দিতে পারলে শিপন ভাইয়ের পক্ষ থেকে রয়েছে 500 টাকা পুরস্কার। বল নিয়ে এগিয়ে যাচ্ছে, এখানে 1 2 3 এগিয়ে যাচ্ছে ফ্রান্স ক্লাব, কিন্তু না, সেখানে ভালো একটি ট্র্যাকেল হয়েছে। আবারও রেফারি সংকেত আছে। আমি কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি, বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে খেলার চেষ্টা করবেন।
बहुत खा रहे थे सीने का ही गया দারুণ একটি সুযোগ পেয়েছিল বল নিয়ে গিয়ে যাচ্ছে 9-10 আবারও রেফারির সংকেত ফ্রেন্ডস ক্লাব তেমোহনী প্রত্যেকটা প্লেয়ার ভালো চেষ্টা করছে ভালো ডিফেন্স এবং অ্যাটাকিং দুটাই সমতায় রাখছে ভালো একটি কন্ট্রোল করেছে ফ্রেন্ড সার্কেল তেমোহনী আবারও বল নিয়ন্ত্রণে ফ্রেন্ড স্পোর্টিং ফ্রেন্ডস ক্লাব তেমোহনী এটা খেলি আর নিজে নিজে যাওয়াটা হয়েছে পরে আবারও গোল কিক ফ্রেন্ডস ক্লাব তেমোহনীর রেফারির হুইসেল খেলা দ্বিতীয়ার্ধের খেলা চলছে আমরা দ্বিতীয়ার্ধে শেষ প্রান্তে চলে এসেছি প্রায় নাইম একাদশের পক্ষে বল দারুণ একটি টার্গেট শট নিয়েছে চেষ্টা কিন্তু বল লক্ষ্যে পৌঁছায়নি এবং বল নিয়ে এগিয়ে যাচ্ছে ফ্রেন্ডস ক্লাব তেমোহনী দারুণ একটি ছিল কিন্তু না দারুণ একটি সুযোগ ছিল নাইম একাদশের পক্ষে আবারও গোল কিক ফ্রেন্ডস ক্লাব তেমোহনী শট করেছে ফরওয়ার্ডে ফ্রেন্ডস ক্লাব তেমোহনী পক্ষে আবারও বল নিয়ন্ত্রণে আবারও বল মাঠের বাহিরে গোল হইব यार का मिल जाए এবারে কাউন্টার খেলানো এবং সেখানে আবারও বল মাঠের বাহিরে রেফারির হুইসেল হবে যা আওয়াজ হয়েছে না না হবে যা আওয়াজ হয়েছে বল নিয়ে এগিয়ে যাচ্ছে ফ্রেন্ডস ক্লাব তেমোহনী ফ্রেন্ডস ক্লাব তেমোহনী ভালো সংযোগ তৈরি করতে চেয়েছিল ভালো একটি সুযোগ কিন্তু না সেখানে নাইম একাদশের ডিফেন্ডার ভালো একটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন আবার রেফারির হুইসেল দারুণ পাস দারুণ একটি চেষ্টা ছিল দারুণ একটি সেখানে স্ট্রাইকার বল নিয়ন্ত্রণ করতে পারেনি ফ্রেন্ডস ক্লাব তেমোহনী ভালো একটি সুযোগ ছিল আইজি
হাতে লাগলে এম্বল নাই, হাতে লাগে না। বল নিয়ে গিয়ে যাচ্ছে ফ্রেন্ডস ক্লাব তেমনি স্ট্রাইকার বল পেয়েছে, দেখা যাক কি করতে পারে। আবারও বল চলে গেল মাঠের বাহিরে। এটা তো বার দেখি ফ্রেন্ডস ক্লাব তেমনি দারুণ একটি টার্গেট শট নেওয়ার চেষ্টা ছিল দারুন দারুন এবং সুজাপুর মাস্টার ফার্ডার সোসাইটি কর্তৃক আয়োজিত হাজী বেলায়েত হোসেন স্মৃতি স্মরণে মিলিবার ডে নাইট ফুটবল টুর্নামেন্ট 2025 এর ফাইনাল খেলা ইতিমধ্যে আমাদের মাঝে চলতেছে। উক্ত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে দুই শক্তিশালী ক্লাব তেমুয়ানি ফ্রেন্ডস ক্লাব বনাম নাইম একাদশ সড়ক ক্যান্দি। তেমুয়ানি ফ্রেন্ডস ক্লাব বনাম নাইম একাদশ সড়ক ক্যান্দি। দারুণ উত্তেজনার সহিত বল নিয়ে গিয়ে যাচ্ছিল নাইম একাদশ সড়ক ক্যান্দির প্লেয়ার, কিন্তু না, ব্যর্থ হয়েছে সে তেমনি প্রেস ক্লাবের বেকির কাছে। দেখা যাক খেলার দ্বিতীয়ার্ধের প্রথমাংশ শেষ হয়েছে, ইতিমধ্যে উভয় পক্ষের গোল স্কোর 0। খেলায় টানটান উত্তেজনা চলছে, খেলা দেখতে মাঠের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো দর্শক বৃন্দ সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে জানাই সাদরে আমন্ত্রণ, সাদরে আমন্ত্রণ। তেমনি প্রেস ক্লাবের প্লেয়ারদের তালিকায় রয়েছে ক্যাপ্টেন ওপো, আমান, মেহরাজ, জীবন, আশিক, রাকিব। অতিরিক্ত প্লেয়ারদের তালিকায় রয়েছে মেহেদি, আতিক, সৈকত। এবং আজকের এই শক্তিশালী ক্লাব নাইম একাদশ সড়ক ক্যান্দি ক্লাবের প্লেয়ারদের তালিকায় রয়েছে ক্যাপ্টেন হৃদয়, বিহান, আরাফাত, শিপন, নীরব, তৌহিদ, জামিল। আমরা দেখতে পাচ্ছি মাঠে গোড়াগড়ি অবস্থায় সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে জানাই সাদরে আমন্ত্রিত। খেলায় টানটান উত্তেজনা চলছে, আমরা দেখতে পাচ্ছি রেফারির হুইসেলে ফাউলের কিক করতে। মাঠে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, আমাদের মাঠ নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাঠে রেফারির সিদ্ধান্ত হবে চূড়ান্ত। আজকে মাঠে রেফারি হিসেবে দায়িত্ব পালন করছে সুদক্ষ রেফারি সাইম ভাই, সুদক্ষ রেফারি সাইম ভাই, এবং লাইন্সম্যান হিসেবে রয়েছে সাইমন আকিব, সাইমন আকিব। সদস্য ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বলগুলো যথাসময়ে মাঠে উপস্থিত করবেন যাতে করে আমাদের প্লেয়ারদের কোনো অসুবিধা না হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে দুই শক্তিশালী ক্লাব তেমুয়ানি ফ্রেন্ডস ক্লাব বনাম নাইম একাদশ সড়ক ক্যান্দি। নাইম একাদশ সড়ক ক্যান্দির যে প্লেয়ার গোল করতে পারবে তার জন্য ইতিমধ্যে পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে 1500 এবং তেমনি ফ্রেন্ডস ক্লাবের যে প্লেয়ার গোল করতে পারবে তার জন্য ইতিমধ্যে পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে 2000 টাকা। আমি দর্শক বৃন্দদেরকে অনুরোধ করবো আপনারা করতালি দিয়ে প্লেয়ারদেরকে উৎসাহিত করবেন। আমি আশা করছি আপনারা করতালির মাধ্যমে প্লেয়ারদেরকে উৎসাহিত করবেন।
হয়তো বা কাম ব্যাক করতে পারবে রয়েছে এবং কি করেছে দুর্দান্ত শট করেছে সদস্যদেরকে অনুরোধ করছি আপনারা হলগুলো কমিটি বক্সের সামনে নিয়ে আসুন। আজকে খেলায় বিজয় অর্জন করেছে টেমনি ফ্যান্স ক্লাব। টেমনি ফ্যান্স ক্লাবকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে খেলার রানার্স আপ হয়েছে 9 একাদশ, দুর্দান্ত খেলেও রানার্স আপ হয়েছে 9 একাদশ। আমাদের কমিটির পক্ষ থেকে 9 একাদশকে আন্তরিক মোবারকবাদ। কেমন দর্শকবৃন্দ।